আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, আর কিভাবে কোশ্চেন সেন্টেন্স তৈরি করতে পারি। সো বন্ধুরা, এখানে আমরা প্রথমেই আমরা শিখব যে পজিটিভ সেন্টেন্স কীভাবে তৈরি হয়, তারপরে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, এবং ফাইনালি যেটা হচ্ছে কোশ্চেন সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বোঝা যাবে যে নেগেটিভ সেন্টেন্স কী, পজিটিভ সেন্টেন্স কী এবং কোশ্চেন সেন্টেন্স কী। যাই হোক বন্ধুরা, প্রথমে দেখো, কোশ্চেন সেন্টেন্স বলতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলছি এখানে। যাই হোক বন্ধুরা, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স যেটাতে থাকবে সেটা হচ্ছে হাবোধক বাক্য। আমরা একদম কোনো এর ভিতরে ইন্টারগেটিভও থাকবে না, নেগেটিভও থাকবে না, যেটা হাবোধক বাক্য হবে পজিটিভ সেন্টেন্স। তাহলে বন্ধুরা, পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে এখানে দেখো আই, ইউ, হি, শি, ইট, ওই, দে, এগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে শুধুমাত্র একটা ভার্ব দিয়ে, যে কোনো একটা ভার্ব দিয়ে। তাহলে বন্ধুরা, এখানে আমরা বলতে পারি আই ওয়ার্ক। আই ওয়ার্ক মানে আমি কাজ করি। ইউ ওয়ার্ক মানে তুমি কাজ করো। হি ওয়ার্কস মানে সে কাজ করে। শি ওয়ার্কস মানে সে কাজ করে। ইট ওয়ার্কস মানে এটা কাজ করে। উই ওয়ার্ক আমরা কাজ করি। দে ওয়ার্ক তারা কাজ করে। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে, হি এবং শি একই, মানে সে বোঝাবে একটা ছেলে একটা মেয়ে। এখন আমরা চলে যাই যে নেগেটিভ সেন্টেন্স কীভাবে হয়। এই একই সেন্টেন্সগুলো যেগুলো আমরা পজিটিভ তৈরি করলাম, এটাকে আমরা নেগেটিভ তৈরি করব। আর নেগেটিভ তৈরি করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে দেখতে হবে সেটা কোন টেন্স। আমাদের যেহেতু এখানে পজিটিভ যে সেন্টেন্সটা আছে, এখানে কিন্তু এই সেন্টেন্সগুলো সবগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভ করতে হলে যেটা করতে হয়, আমাদের ডু অথবা ডাজকে নিয়ে আসতে হয়। তাহলে বন্ধুরা, আমরা এখন নেগেটিভ সেন্টেন্স করব। আর ডু অথবা ডাজ এটা সবসময় কী করে, সাবজেক্টের পরে বসে। এরপরে আমরা একটা নট বসাই দেবো, তাহলে কিন্তু আমাদের ইজি ওয়েতে হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে দেখো, এখানে বলছে আই ডোন্ট ওয়ার্ক। আই ডোন্ট ওয়ার্ক আমি কাজ করি না। ইউ ডোন্ট ওয়ার্ক তুমি কাজ করো না। হি ডাজেন্ট ওয়ার্ক সে কাজ করে না। শি ডাজেন্ট ওয়ার্ক সে কাজ করে না। ইট ডাজেন্ট ওয়ার্ক এটা কাজ করে না। উই ডাজেন্ট ওয়ার্ক আমরা কাজ করি না। দে ডাজেন্ট ওয়ার্ক তাহারা কাজ করে না। তার মানে নেগেটিভ মানেই সবসময় মনে রাখতে হবে না থাকবে, সেই বাক্যর ভিতরে না বোঝালেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমরা চলে যাই এখন কোশ্চেন মার্কে, কোশ্চিন করা বোঝাবে যে সেন্টেন্সে। এখন কোশ্চিন করা দুইভাবে বোঝায়, একটা হচ্ছে ডাবলএস কোশ্চিন দিয়ে, আর একটা হচ্ছে আমরা করতে পারি ইন্টারগেটিভ সেন্টেন্স হিসাবে। তাহলে এটা দ্বারা কোশ্চিন করা বোঝাবে যে ইন্টারগেটিভ সেন্টেন্স। আর আমরা তো জানি অলরেডি এই যে সেন্টেন্সগুলো করতেছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের করছি, এটা ইন্টারগেটিভ করতে হয় কি, ডু অথবা ডাজকে আনতে হয়। আর সেগুলো অবশ্যই ইন্টারগেটিভ করতে হলে কী করতে হবে, সাবজেক্টের আগে আনতে হবে। এই যে দেখো, এখানে কিন্তু আমরা সাবজেক্টের আগে নিয়ে এসেছি ডু অথবা ডাজকে। তাহলে আমরা এখন ইন্টারগেটিভ কীভাবে করতে পারি, কীভাবে কোশ্চেন করতে পারি, দেখো যে ডু আই ওয়ার্ক আমি কি কাজ করি। ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ করো। ডাজ হি ওয়ার্ক সে কি কাজ করে। ডাজ শি ওয়ার্ক সে কি কাজ করে। ডাজ ইট ওয়ার্ক এটা কি কাজ করে। ডু উই ওয়ার্ক আমরা কি কাজ করি। ডু দে ওয়ার্ক তারা কি কাজ করে। সো বন্ধুরা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স যখন কোশ্চেন করা বোঝাবে তখন অবশ্যই একটা কি কোশ্চেন মার্ক দিতে হবে লাস্টে, প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন যেটাকে বলে। তাহলে বন্ধুরা, কিন্তু এইভাবেই কিন্তু আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করে ফেলতে পারি। এবার তোমরা করতে পারো ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে। যখন ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করবা, হয়তো বা এগুলোর সাথে নট বসাই দিলেও হবে, অথবা সাবজেক্টের পরে নট বসাই দিলেও হবে। ইজি ওয়েতে তোমরা করে ফেলতে পারো। যাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আজকে এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।